ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের বাংলাদেশের একজন আইডল। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু সুন্নি নামক কিছু বিরানি খাওয়া ভণ্ডগুলা এক ভণ্ডরে দেখতেছি মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে এক ভণ্ড সাদিকুর রহমান নামে ইনি স্ট্যাটাস দিয়েছেন গতকালকে যে মিজানুর রহমান আজহারির যদি কেউ কাল্লাকে যদি দুখণ্ডিত করতে পারে ওরে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম ভণ্ডদেরকে ধরে ঘরের ভিতরে ভরে লুঙ্গিটারে মাথায় বাইদ্যা এরপরে রাস্তার ভিতরে এদেরকে নামাইয়া এদের ইজ্জত হানি করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এদেরকে যদি আমরা শাস্তি না দেই দেখবেন এইরকম কিছু নাস্তিক কুলাঙ্গারের বাচ্চারা আমাদের ঘরে জন্ম নেওয়ার পরে আমাদেরকেই আবার আক্রমণ করবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত নাস্তিক রামবামদেরকে আশ্রয় দেইনি, দেব না, কখনো আমরা তাদেরকে কাছে টানবো না। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা সব সময় খালিদ বিন ওয়ালিদের মতো বেঁচে থাকতে চাই, হযরত ওমরের মতো বেঁচে থাকতে চাই, আবু বকরের মতো বেঁচে থাকতে চাই, আমির হামজার মতো টুকরো টুকরো করে দিবে। এরপর আমরা বাতিলকে ভয় পাই না, নাস্তিককে ভয় পাই না, মুরতাদকে ভয় পাই না, জীবন দিয়ে দিতে রাজি আছি মুসলমান। দুহাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ ভয় তো সেই ভয় যেই ভয় করার পরেও আমাকে চিনবে। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে চিনবে, চেনার পরেও বান্দা ভুল করেছে তওবা করে ফেলবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে পুনরায় তাকে ঈমান দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি সূরা ফাতিহার ভিতরে আয়াত আছেন কয়টা? বলেন 7টা। আল্লাহ পাক বলেন যখন কোন ঈমানদার বান্দা হতে চায়, কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী বলেন তো দেখি আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আমার এই ছোট্ট বয়সে আমি যতটুকু দেখেছি যতটুকু পড়েছি এই সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্ত নামাজে সর্বপ্রথম পড়া লাগে। কথা বলেন না কেন? এরপরও কি আপনি শুনেছেন আপনার এই জীবনে যে কেউ বলেছে বিরক্তকর সূরা? না। আল্লাহ পাক বলেন এই সূরার ভিতরে আমি আল্লাহ একটা মুআজিজা দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন যে যতবার এটা ইখলাসের নিয়তে পড়বে সে ততবার মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনে যতবার আমি এই সূরাটাকে পড়েছি সে যে কায়দায় হোক না কেন ততবার আমি মজা পেয়েছি। কারণ আল্লাহ পাক বলেন বান্দারে এই সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ 7টা আয়াত নাজিল করেছি। 7টা আয়াত নাজিল করেছি। চিৎকার মেরে বলেন তো দেখি জাহান্নামের স্তর কয়টা? 7টা। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা ইখলাসের নিয়তে ঈমানের হালতে যদি কোনো বান্দা 7টা আয়াতের প্রতি যদি পড়ার পরে জানার পরে মানার পরে যদি অটল থাকতে পারে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা স্তরকে বন্ধ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কারো জন্য 7টা জাহান্নামের স্তর বন্ধ করে দেয় ওর জন্য মনে হয় দুঃখের সংবাদ? বলেন বলেন। আল্লাহ পাক বলেন ওর চাইতে সুখের সংবাদ আর কারো নেই। আল্লাহ পাক বলেন 7টা জাহান্নামের স্তর যার জন্য বন্ধ হয়ে যাবে, হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তওবার প্রতি ও সব সময় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন ওই তওবাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা বলেন তো দেখি তাহলে রহমান কে? রহিম কে? দয়ালু কে? রিজিক দেনেওয়ালা কে? সুস্থ রাখেন কে? অসুস্থতা রাখেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে?
জবান খুলে বলেন তো দেখি, প্রত্যেকটা কাজে বরকত নিয়ামত দেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজা টুকরা বাবাসেরা বলেন তো দেখি, এলাকাতে মনে হয় অন্ধ মানুষ নেই? আছে? যাদের চোখ নেই তারা অন্ধ নাকি? না। আল্লাহ পাক বলেন যারা দেখার পর না দেখার ভান করে, এলাকাতে নেই? আল্লাহ পাক বলেন ওরা দেখেছিল এই জায়গাতে সেলিম ভাই, ওনার সাথে যারা সঙ্গ সফর যারা আছেন, যারা সঙ্গী সাথী আছেন, অনেক কষ্ট করে মাহফিলটাকে মাথার ঘাম পায়ে ফেলে সাজিয়েছিল। কথা বলেন না কেন? ওই লোকগুলি দেখার পরে দূরে দূরে ছিল। আল্লাহ পাক বলেন বান্দা, ওরা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে ওঠার পরে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে সুস্থ ছিলাম, ভালো ছিলাম, কি অপরাধ আমাদেরকে কেন অন্ধ করে তুলেছেন? আল্লাহ পাক বলবেন বান্দারে, ওই গ্রামে মেসবাহ হুজুর গিয়েছিল, তুমি দেখার পর না দেখার ভান করে দূরে সরেছিলে, আমি আল্লাহ এই কারণে তোমাকে অন্ধ করে তুলেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ অন্ধ করে তুলবে। এর ভিতরে নাম্বার 1 আপনি আমি, যারা দেখার পরে না দেখার ভান করে আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা বসে আছেন, আমার মনে হয় যদি আপনি আমলের নিয়তে যদি বাড়ির থেকে বের হয়ে আসেন, আপনার প্রত্যেকটা বসে থাকার প্রত্যেকটা কদমে কদমে অফুরন্ত নেকি দিয়ে দিবেন কে? কলিজার টুকরা বাবাসিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা তওবা করব কার কাছে? আরো জোরে বলেন, সবাই মিলে বলেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে, কিছুক্ষণ চলবে। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগাফফারুল, আমি অবশ্যই ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন। সব থেকে ক্ষমাশীল কে? আপনি এলাকার একজন মানুষের দোকান থেকে 500 টাকা দামের একটা জিনিস আপনি চুরি করে ফেলেছেন। আপনি দোকানদার বেঁচে আছে, আপনি গেলে ওনার কাছে হাতে পায়ে ধরে আপনি ক্ষমা চাইতে পারবেন, কিন্তু আপনি ওনার কাছে না গিয়ে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, বলেন তো দেখি আল্লাহ ক্ষমা করবে? কারণ আল্লাহ পাক বলেন ও বেঁচে আছে, ও যদি না থাকতো আমি আল্লাহ সেটা মেনে নিতাম।
এজন্য বলেন তো দেখি, আমরা আমাদের জীবনে যেটা চুরি করে খেয়ে ফেলেছি, মানুষের বেঁচে থাকতে ওর কাছে অপরাধ তুলে ধরার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি অবশ্যই ক্ষমাশীল। লিমান তাবা, আল্লাহ পাক বলেন যারা তওবা করে ফেলেছেন, ও আমানা যারা ঈমান আনার পরে, সালিহিন যারা সালিহিনদের পথে, সুম্মা ইহতাদা অতঃপর এই পথের উপরে অটল থাকবে, টিকে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম টিকে থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে ঈমানি মরণ দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই জীবনে কত মানুষকে দেখেছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে ফেলে। এলাকাতে মনে হয় এরকম মরণ নেই? আছে, আছে। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির আলামতটা খুব ভয়ানক হয়ে যেতে পারে, কারণ যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, তাদের মরণটা এমন হবে। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন ওদের মরণটা মায়ের কোল থেকে যেমনি ভাবে শিশু দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক একই ভাবে ইমানদারের মৃত্যু হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, বলেন তো দেখি ইমানের পথে মরণ দরকার আছে না নেই? আবু জেহেল মনে হয় ইমানের পথে টাটকা মরা মরেছে। এ কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যারা ইমানের পথে মরবে ওদের কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাজে সাজিয়ে রাখবে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আবু জেহেল মার্কা হয়ে মারা যাবে ওদের কবরে প্রস্রাব পায়খানা করবে। কথা বলেন না কেন? এজন্য কলিজার টুকরা সাতক্ষীরাবাসী, বলেন তো দেখি ইমানের পথে মরতে গেলে আপনাকে আমাকে তওবা করে খালেস দিলে ইখলাসের সাথে মরা দরকার আছে না নেই? হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন একদিন রাত্রিবেলা কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত্রিবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে বসলেন, সাহাবীরা বলো তো দেখি কোরআনুল কারীমের ভিতরে সবথেকে আশ্চর্যজনক আয়াত কোনটা? সবথেকে ভয়ঙ্কর আয়াতের নাম কি বলেন তো দেখি? একজন সাহাবী সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন সাহাবায়ে কেরামের ব্যাখ্যা কি দিয়ে ফেলো। সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি এক জাররা পরিমাণ যদি নেকি করে থাকে, আল্লাহ পাক বলেন ওর দুই কাঁধে যে ক্যামেরা কিরামান কাতিবিন আছে, এই কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি ও গুনাহ করে থাকে লেখা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন দুই কাঁধে আমি দুইটা ফেরেশতাকে রেখে দিয়েছি। ডান কাঁধের ফেরেশতার আলামত একরকম,
বাম কাদের ফেরেশতার গুনাহগুন আর এক রকম। আল্লাহু আকবার বলেন। ও কি বলে দেব আলামতগুলি বলবো? আপনাদের কি মন আছে ভাই? আছে আছে বলবো? চলবে চলবে? টাস টাস করে বৃষ্টি পড়তেছে, ও কি চলবে? বেশি আপনাদেরকে আর কষ্ট দিব না, কয়েকটা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন এই বাম কাদের যে আমি ফেরেশতা রেখেছি, কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা বলেন তো দেখি, কারেন্ট চলে গেলে মনে হয় কিরামান কাতিবিনের লেখা বন্ধ হয়ে যায়? কথা বলেন না কেন? আপনার দোকানে যে সিসি ক্যামেরা লাগিয়েছেন এটাও কিন্তু একটা ক্যামেরা। কথা বলেন। আপনার দোকানে যে আপনি ক্যামেরা লাগিয়েছেন এই ক্যামেরার কিন্তু একটা মেয়াদ আছে, এই ক্যামেরারও একটা মেয়াদ আছে। কারেন্ট চলে গেলে আপনার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, এরপরে আইপিএস চালাবেন, ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলেন তোমার দুই কাঁধে আমি আল্লাহ দুইটা ফেরেশতাকে আমি আল্লাহ রেখে দিয়েছি, এদের যখন কারেন্ট চলে যাবে আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন তোমার দুই কাঁধ থেকে এই ফেরেশতাগুলি চলে যাবে তার এক নম্বর কারণ হলো আমি আল্লাহ যে রূহ দিয়েছি তোমাকে, এ রূহটা যেদিন তোমার কাছ থেকে চলে যাবে, সময় যেদিন ফুরিয়ে যাবে, ওড়াল দিয়ে যেদিন আমি আল্লাহর কাছে চলে আসবে, সেদিন এই রূহ নামক কিরামান কাতিবিনের ডিউটি শেষ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক বলেন বাম কাঁধে যে ফেরেশতাকে আমি আল্লাহ রেখেছি, এই ফেরেশতার কাজ কি জানো বান্দা? যখন কোন ঈমানদার বান্দা যখন গুনাহের জন্য যখন নিয়ত করে ফেলে আগামী কালকে রাত্রিবেলা অমুক আব্দুল্লাহ ভাইয়ের কাছে ডাবগুলিকে চুরি করে খাবো, আল্লাহ পাক বলেন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত চুরি না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাত হয়ে গিয়েছে, বান্দা চুরি করে ফেলেছে, আল্লাহ পাক বলেন এ ফেরেশতা তাও লেখা যাবে না। দেখেন আল্লাহ কতটা ভালোবাসেন। আল্লাহ পাক বলেন এ ফেরেশতা ওকে 24 থেকে 72 ঘন্টা আমি আল্লাহ সময় দিলাম, এর ভিতরে যদি সিজদায় পড়ে যদি বান্দা আমাকে ডেকে বলে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা বলে যদি বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওকে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ক্ষমা করে দেব। ওর আমল নামা নেকি উঠবে, গুনাহ উঠবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা লক্ষ্য করে দেখেন আল্লাহ কতটা ভালোবাসলে এত বড় অফার দিতে পারে। এরপরে আল্লাহ পাক বলতেছেন বাম কাদের আলামত চলে গেল, ডান কাদের আলামত গুনাহগান। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা নিয়ত করেছে আমি আগামী কালকে অমুক মানুষের পাশে দাঁড়াবো, অমুক মানুষের আমি একটু উপকার করব, আল্লাহ পাক বলেন ফেরেশতা কেবল মাত্র নিয়ত করতে দেরি, নেকি লিখতে দেরি করবা না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন একটা ভালো কাজ করবেন, আল্লাহ পাকের ফেরেশতারা অটোমেটিক লিখে ফেলেছে। এরপরে বান্দা যখন আগামী কাল ওই কাজটা যখন পরিপূর্ণ করবে, ওর যা নিয়ত ছিল শেষ করে ফেলবে, আল্লাহ পাক বলেন ডবল নেকি ওর নামে লিখে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাহলে আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য কত বড় সুযোগ সুবিধা আমি আল্লাহ রেখে দিয়েছি। বান্দা নিয়ত করতে দেরি, ওর জন্য নেকি লিখতে দেরি নাই। জবান খুলে সাতক্ষীরার মুসলমান বলেন তো দেখি, আজকে আমরা তওবা করে বাড়িতে যাব, আল্লাহ ভালো কাজের নিয়ত করব, কারণ এই দুনিয়া হলো ছোট্ট জায়গা। আপনি যদি আজকেই মারা যান রাত্রি পার হবে না, সকালবেলা বাঁশ কাঠ কেটে রেডি, কাফনের কাপড় কেটে রেডি করে কবরে আপনাকে শোয়া দিবে। আপনার বিবিও যাবে না, ছেলেও যাবে না, আব্বাও যাবে না, মাও যাবে না, ফ্যামিলির কেউ যাবে না, আধার কবরে একা একা থাকা লাগবে। চিল্লা বলেন ঠিক না বেঠি? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে টাস টাস করে কান্না করতেছিলেন। মনে আছে বয়ান? মনে আছে? সাহাবায়ে কেরাম আয়াতের আশ্চর্যমূলক কথা শুনে এক জাররা পরিমাণও যদি গুনাহ করে থাকি আল্লাহ ধরে ফেলবেন।
সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন কি ব্যাপার, কান্না করো কেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে দয়াবান কোন কি আয়াত আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কোরআনুল কারীম এবার সাক্ষী দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা অনেকে নফসের প্রতি জুলুম করেছো। যেমন আজকে আমি নিজে নফসের প্রতি জুলুমকারী। 400 কিলোমিটার জার্নি করে আসলাম, একটা গিলাস কিন্তু পানি খাওয়ার সুযোগ নেই কোন রকম ভাবে। তাড়াহুড়ো করে স্টেজে উঠে গেলাম, সারাটা দিনের ভিতরে একটা বার সকাল 10টার দিকে খানা খেয়েছি, এখনো পর্যন্ত পেটের ভিতরে কিচ্ছু যায় নাই। আপনি টের পাচ্ছেন? বলেন তো দেখি, আমরা প্রতিনিয়ত নফসের প্রতি জুলুম করি কি করি না? আল্লাহ পাক বলেন, তোমরা যতই জুলুম করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি তোমরা নফসের প্রতি জুলুম করার পরও যদি তোমরা আমাকে রব বলে স্বীকৃতি দাও, আমি রবের পথে যদি তোমরা টিকে থাকতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা নেই, টেনশন নেই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি স্বয়ং। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে পাবে তুমি, হো রহে গেল মান যাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য কারো জন্য আপন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, এ মায়া ঘেরা পৃথিবী কারো জন্য আপন না। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, অন্ধকার কবরে যখন একাই চলে যাওয়া লাগবে, মানুষের প্রতি জুলুম বন্ধ করার দরকার আছে না নেই? হারাম বন্ধ করার দরকার আছে না নেই? সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ করার দরকার আছে না নেই? বইয়ের পর নির্যাতন করার দরকার আছে না নেই? আছে বলে কি টাকা? আমি গত কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম রাজশাহীতে। আমি বয়ান করতেছিলাম, বউকে মাঝে মাঝে মারা সুন্নাত, এরকম শ্রেণীর লোক আছে না নেই? এ পাগল বয়ান শোনার পরে, ওরে বাপ রে বাপ, এমন পিটান পিটাই প্রতিদিন, ওই ইচ্ছা মতো পিটাই, কারণ সুন্নাত আমল করা লাগবে। মেজবা হুজুর বলেছিল। হঠাৎ করে আমি 3 তারিখে আবার মাহফিলে গিয়েছি জানুয়ারির। ওই এলাকার মানুষ বলতেছে, হুজুর আপনি ডিসেম্বরের শেষের দিকে এসেছিলেন, ওই এলাকার মানুষকে আপনি বয়ান শুনিয়েছিলেন বউকে মারা সুন্নাত। হ্যাঁ সুন্নাত ঠিকই আছে, সমস্যা কি? হুজুর আপনি মারার কথা বলেছেন, কিন্তু কতটুকু মারা লাগবে তো বলে দেন নাই, ওই ইচ্ছা মতো প্রতিদিন পিটাই। বলেন তো দেখি, এই আমল যদি কেউ করেন, ওর বউ থাকবে না যাবে? এ কথা বলেন না কেন? আজকে আমি বউকে মারার একটা সুন্নাত আমি শিখিয়ে দিয়ে যাই, ওকে দেব। কারণ
বেকা হাড্ডি তৈরিতে একটু মাঝে মাঝে শাসন করা দরকার, কথা কোন ঠিক নেবে ঠিক। আল্লাহর নবীজি বলেন এক বিদ্যা মেসওয়াক দিয়ে যদি বউ বাঁকা নজরে তাকায়, বাঁকা দিকে হাঁটে, সোজা পথ যদি ভুলে যায়, মাঝে মাঝে বউকে হাসি মুখে খুশি মনে হৃদয় থেকে উজাড় করে মনটাকে দিলটাকে সঁপে দিয়ে হাফ মেসওয়াক দিয়ে টাস টাস করে ছোট্ট আকারে পিঠের বাড়ি বাড়ি দেওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওর একটা সুন্নাতের আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের এমন মানুষ আছে, ও বউকে এমন পিটান পিটায় ও 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়, আছে না নেই? আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আমি আল্লাহ ঘৃণা করি। কি করি আরো জোরে বলেন? দুইটা জিনিস। এক নাম্বার, আপনাদের এলাকাতে যদি আপনি 180 মাইল বেগে যদি আইন চালু করে দেখেন, আপনি দেখবেন অধিকাংশ মানুষ বউকে পিটাতে পিটাতে আব্বা ডাকিয়ে ফেলে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন যারা বউকে আব্বা ডাকায়, যারা বউকে স্বামী বাদ দিয়ে আব্বা ডাকায়, বউকে যারা তালাকের কথা বলে, আল্লাহ পাক বলেন আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে কর নাউজুবিল্লাহ। এলাকাতে মনে হয় এমন শ্রেণীর ব্যক্তি নেই, আছে? আছে? হ্যাঁ, বউ মারেন না? আলহামদুলিল্লাহ বলেন। যাক, সাতক্ষীরাতে এসে পাওয়া গেল যে আপনারা বউ মারেন না, কিন্তু আপনাদের সাতক্ষীরাতে একটা বউ বাজার আছে, এটা কি জানেন? আছে না? আমি সাতক্ষীরা সদরে কামাল দিয়া না কি যেন একটা জায়গা আছে না, কামালনগর, কত দূর এখান থেকে? হ্যাঁ, আমি 22 সালে ওখানে এসেছিলাম। বিশাল বড় এক মাঠ আছে, ওই মাঠে আমাকে নিয়ে আসছিলেন, এবং পাশে একটা বিশাল বড় একটা পার্ক আছে, আছে না নাই? আমি লক্ষ্য করে দেখলাম ওই দিন রাত্রিবেলা হাজী সাহেবকে নিয়ে ওয়াজ করেছে, আর ওই পার্কের যে মালিক উনি আবার হাজী সাহেব। জোরে কোন সুবহানাল্লাহ। কখন কি আবার ধরা খাইছি আমি, এত কঠিন বিপদ। তা আমি সেই দিন হাজী সাহেব ডিজিটাল হাজীকে নিয়ে হজ করার পর ওই পার্কে ঢোকার আমার ভাগ্য হয় নাই। পরের দিন গিয়েছিলাম, উনি বলতেছে হুজুর আপনি কোন কায়দায় ওয়াজ করলেন? আপনি গত রাত্রে এইভাবে আমাকে ধোয়া ধুইলেন, আপনার একটা বারোকে দিলে মায়া লাগলো না? তা আমি যাক, আজকেরও সভাপতি উনি, বড় কষ্ট লাগলো আবার ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই আমার দেশে টিচিং বন্ধ থাক, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এখন যেই সমস্ত পার্কগুলি তৈরি করা হচ্ছে, লেখা থাকে শিশু পার্ক, আর ওখানে বড়া বড়িগুলি যে ডলে ডালে সব শেষ করে ফেলছে, আপনি টের পাচ্ছেন? বলেন তো দেখি, নেকিগুলি মনে হয় আবু জেহেলের নামে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কন। আবু জেহেলের কাছে না, সে খুলবে ওর কাছে। কথা কয় না রে বারে, যে খুলবে। এই জন্য আমি বলতে চাই, যারা এই সমস্ত কাজ করেন আল্লাহ হেদায়েত দান করুন, জোরে পড়ে না আমিন। যাক, আজকের এই কামালনগরের আমি ওই মাহফিলের কথা মনে পড়ে গেল, এবং সভাপতি আজকের মাহফিলেও আছেন। আল্লাহ তাআলা তিনার হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়ে না আমিন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি সব থেকে ওই ব্যক্তিকে ঘৃণা করি যারা বউকে তালাক দেয়, বউকে ঘৃণা করে, বাঁকা নজরে তাকায়। কারণ আল্লাহ পাক যখন আপনার আমার বাবা আদমকে যখন জান্নাতে পাঠিয়েছিলেন, তখন বাবা আদম একা একা ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা আদম বলেছিলেন, আল্লাহ একা একা আর কতদিন থাকবো, গাওটা খালি শিরশির করতেছে, ভালো লাগে না। আল্লাহ কয়, আদম তোমার কি লাগবে সেটা আমি টের পেয়েছি, জোরে কোন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হুরকে পাঠিয়ে দিলেন মা হাওয়াকে, জোরে কোন সুবহানাল্লাহ।